আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আজকে আমরা দেখব সূরা তাকাসুরের তরজমা আর তাফসীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখব শব্দে শব্দে তরজমা। আল হাকুম, গাফিল করে দিয়েছে তোমাদেরকে। গাফিল মানে অবহেলিত। আত্তাকাসুর, খুব বেশি তলব। খুব বেশির তলব বলতে আমরা যেটা খুব বেশি করে চাই। হাত্তা, এখানে পর্যন্ত, এখন পর্যন্ত বা এমন পর্যন্ত। জুরতুম, যা পৌঁছেছে তোমাদেরকে। আল মাকাবির, কবর অব্দি। তো আমাদেরকে বেশি, আরও বেশি চাইতে চাইতে আমরা পৌঁছে যাই কবর অবধি। কাল্লা, একদমই নয়। সাউফা, নিশ্চয়। তা'লামুন, জেনে নেবে তোমরা। সুম্মা, আবার। কাল্লা, একদমই নয়। সাউফা, অনেক কাছে বা একদম কাছে। তা'লামুন, তোমরা জেনেই নেবে। কাল্লা, একদম নয়, নিশ্চয় নয়। লাও, হয়তো। তা'লামুন, তোমরা জেনে নেবে। ইলমা, তোমাদের জানা। ইয়াকিন, আল ইয়াকিন, বিশ্বাসের সাথে। লা তারাউন্না, অথবা নিশ্চয়ই তোমরা দেখবে। আল জাহিম, জাহান্নামকে। সুম্মা, আবার। লা তারাউন্নাহা, নিশ্চয়ই তোমরা, একদম নিশ্চয় দেখে নেবে। আইনা, চোখ দিয়ে। আল ইয়াকিন, বিশ্বাসের সাথে। সুম্মা, আবার। লা তুসআলুন্না, নিশ্চয়ই তোমরা পৌঁছে যাবে। ইয়াউমা ইদিন, সেই দিন। আনিন নাঈম, নিয়ামতের সম্বন্ধে। তো এখানে পুরো এক একটা ছোট ছোট আয়াত। তো ছোট ছোট আয়াতের এবার একটা একটা করে আয়াতের আমি রানিং ট্রান্সলেশন বলছি। প্রথম আয়াতের রানিং ট্রান্সলেশন হচ্ছে, আরও বেশির যে আমাদের মনের মধ্যে একটা চাহিদা থাকে, সেই চাহিদা আমাদেরকে গাফলাতের মধ্যে, অবহেলার মধ্যে ফেলে রেখে দিয়েছে। দ্বিতীয় নম্বরের আয়াত তর্জমা হচ্ছে, এই পর্যন্ত আমরা গিয়ে কবরে পৌঁছে যাব, মানে ওই চাইতে চাইতে আমরা কবরে গিয়ে পৌঁছে যাব। ৩ নম্বর আয়াতে হচ্ছে, নিশ্চয় নয়, একদম কাছে তোমরা জেনে যাবে বা আমরা জেনে যাব। ৪ নম্বর আয়াতে হচ্ছে, আবার একদম নয়, তোমরা খুব তাড়াতাড়ি জেনে যাবে। ৫ নম্বর আয়াতে হচ্ছে, নিশ্চয়, যদি তুমি বিশ্বাসের সাথে জেনে যাও, জ্ঞান হাসিল করে নাও আর জানতে পারো বিশ্বাসের সাথে। ৬ নম্বর আয়াতে হচ্ছে, নিশ্চয়, একদম নিশ্চয় জাহান্নামকে তোমরা দেখে নেবে। ৭ নম্বর আয়াতে হচ্ছে, আবার তোমরা নিশ্চয় এবং নিশ্চয় প্রশ্ন করবে বা তোমাদেরকে প্রশ্ন করা হবে সেই দিন তোমাদের নিয়ামতের সম্বন্ধে। তোমাদেরকে যে নিয়ামত বকশিশ দিয়েছে এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সম্বন্ধে প্রশ্ন করা হবে। তো এইবার আমরা দেখি এর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছে। আর এই সূরাটার সম্বন্ধে একটুখানি প্রথমে পরিচয়। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমে ১০২ নম্বর সূরা। আর এর মধ্যে এর নামটা প্রথম আয়াতেই আছে, তাকাসুর। তো তাকাসুর, ওই প্রথম শব্দটা থেকেই আমরা আল হাকুমুত তাকাসুর, ওখান থেকে আমরা এর নামটা পেয়ে যাই। আর মানে হচ্ছে যে মাল আর যে সমস্ত আমাদের সম্মান বা অধা বা আমরা যেটাকে শান ও শওকত বলি, সেইটা বাড়া, সেই মোকাবিলাতে আমরা যে মোকাবিলা করি এক দুসরার থেকে, একজন অপরজনের থেকে। তো সেই যে বেশি, আরও বেশি, আরও উঁচু উঁচু সেই চাওয়াটা, আমাদের এই চাহিদাটার কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে আছে ৮টা আয়াত আর একটা রুকু। এটা মাক্কি সূরা। আর ইমাম বুখারী ইনি বলেছিলেন যে এটা সূরা মাদানী। আর হযরত আব্দুল্লাহ বিন সাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রিওয়ায়াত আছে যে উনি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছিলাম। তখন আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তাকাসুর তিলাওয়াত করছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে আদম বলে যে আমার মাল, আমার মাল, আমার মাল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের বেটারা, মানে সন্তানরা, তার মালের মধ্যে থেকে তার নিজের জন্য শুধু ওইটুকুই যে এই দুনিয়াতে সে খেয়ে পড়ে যাচ্ছে, বা পড়ে মানে আমাদের শরীরে অঙ্গে যেটা লাগাই আমরা,
খেয়ে আর পড়ে যাচ্ছে সেইটাই শুধু তার মাল, আর এটা বাকি যেটা সদকা করে যাচ্ছে সে বা আগে পাঠিয়ে দিয়েছে, মানে সেটা আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছে, সেইটুকুই হচ্ছে তার মাল। বাকি দুনিয়ায় যে কামালো সেই মাল এই দুনিয়াতেই পড়ে রইলো। তো এটা হচ্ছে সহি মুসলিমে 7420 নম্বরের হাদিস। তো এই দুনিয়াতে আমরা যতই মাল কামাই, যাই মাল 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 সন্তান যাই কিছু করছি, তো এই দুনিয়াতেই থেকে যাবে। একমাত্র শুধু আমরা যেটা খেলাম পড়লাম আর আমরা যেটা সদকা করে দিলাম সেইটাই আমার মাল হিসেবে আমি আখেরাতে ফেরত পাবো। বাকি আর ফেরত পাবো মানে কি, খেলাম পড়লাম ওটা আমার সাথে গেল, আর সদকাটা আমরা আখিরাতে ফেরত পাবো। তো এই সূরাটা যে আমরা কোরআনের মধ্যে দেখি 102 নম্বর সূরা, কিন্তু এটা যখন নাজিল হয়েছিল এটা 16 নম্বর সূরা হিসেবে বলা হয়। তো এর মধ্যে দ্বিমত থাকতে পারে। তো খাস করে এই সূরাটার মধ্যে যে আমরা সমস্ত মানুষেরই ফিতরাত থাকে, যে ফিতরাতে এটা ইচ্ছা থাকে যে তার মাল আরও বেশি হোক, আরও বেশি হোক। আর যে কোনো মানুষ যখন একটুখানি কিছু হয়ে গেল তার সম্পত্তি বা সম্পদ, সে চাইবে যে আমার আরও বেশি হোক, বা আমার পরিবার পরিজন বা আমাদের আশেপাশে যারা আছে তার থেকে আমার আরও বেশি হোক। তো এই করতে করতে আমরা পুরো জীবন আমাদের শেষ হয়ে যায়। তো আমাদের এই মালের চাওয়া, যে আমাদের সেই চাওয়া কিন্তু শেষ হয় না। তো এইটাই হচ্ছে এই মালের যে চাহিদা, সেই চাহিদা আমাদের আল্লাহ থেকে গাফিল করে দেয়, অবহেলিত, আল্লাহর হুকুম থেকে অবহেলিত, দিন থেকে অবহেলিত, ইবাদত থেকে অবহেলিত করে দেয়। যে আমাদের মালটা আমাদের হাসিল করতে হবে, সেই মাল হাসিল করতে গিয়ে আমরা সময়, তাকত, আমাদের নিজেদের যত কিছু আছে আমরা সব কিছু লাগিয়ে দিই, বুদ্ধি, আর আমরা দিনকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, যে আমরা দুনিয়ায় কি উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে যাই। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে বোঝাতে চেয়েছে। তো আয়াত নম্বরে 1 হচ্ছে আলহাকুমুত তাকাসুর। তো এইটা হচ্ছে যে আলহা মানে হচ্ছে ও গাফিল করে দিয়েছে। ও বলতে কি, এখানে হচ্ছে মাল। তো মালটা হচ্ছে মানুষকে গাফিল করে দিয়েছে। আর কুম মানে হচ্ছে এখানে তোমাদের, বা তুমি বা তোমাকে। তো তাকাসুর হচ্ছে এখানে কা, সা আর র এর রুট ওয়ার্ড। কসরাত যেটাকে আমরা বলি, কসরাত মানে অনেক বেশি, বা কাসির, কাসির তাদাত যেটা আমরা বলি, কাসির মানে হচ্ছে বেশি। একটু উর্দু যদি বলা হয় এটা কাসির। আর এর অপোজিটটা আছে কম, যেটাকে আমরা বলি। তো এখানে শুধু যে মাল 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 নয়, এখানে মাল বলতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত, নিয়ামতের মধ্যে কি কি আসছে, একটা সুস্থতা, আমাদের একটা সন্তান, একটা আমাদের ঘরবালা, আমাদের যা কিছু আমাদের আশপাশে আমরা পাচ্ছি, খানদান, আমাদের যে গোষ্ঠী থাকে আগের জীবনে, যেমন আগেকার মানুষের জীবনে গোষ্ঠী ছিল, তো এই সমস্ত কিছু সামিল হচ্ছে, প্রতিপত্তি, সম্মান, সমস্ত কিছু। তো এই সমস্তগুলোকে আমরা মেনটেন করতে গেলে আমরা যেই যত্ন করি, আমরা যেই আমরা চেষ্টাগুলো করতে যাই, তো সেই চেষ্টাগুলো করতে 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 আখিরাত থেকে আমরা গাফিল হয়ে যাই। তো একটা সময় এমন আসে যখন আমরা গিয়ে কবরে গিয়ে পৌঁছে যাই। এই যে আয়াত আছে না, মাকাবির, মাকাবির মানে আমরা গিয়ে কবর পর্যন্ত চলে যাব, কিন্তু আমাদের ওই সময় আমাদের আর হয়ে উঠবে না। যেমন এর একটা এক্সাম্পল, আজকে আমরা কোরআনের গ্রুপে অনেকে জুড়ে আছি, কিন্তু তাদের সময় হয়ে উঠছে না। তারা সময়ের জন্যেই, আমরা কি করি, সময়টা কেন হয়ে উঠছে না, তারা দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কথা ভেবে যদি একটু টাইম তারা বের করে, কিন্তু সেই আখিরাত থেকে তারা গাফিল হয়ে আছে। তো শিখবার জন্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও তৌফিক দিক। তারা হয়তো জানে, জানার পরেও কিন্তু এইভাবে যেমন টাইম বের হয় না। আমাদেরও একটা সময় গেছে যখন আমরা সুযোগ পাইনি। তো তখন আমরা যদি চেষ্টা করতাম হয়তো আরও আমাদের সুযোগ এসে যেত। কিন্তু সেই চাহিদাটা আমাদের মধ্যেও ছিল না। তো আল্লাহ যখন চাইবে তখন তার সেই চাহিদাটা তৈরি হবে, বা সেই সুযোগটাও আল্লাহ তাকে করে দেবে। তো এখন যখন আমাদের সুযোগ এসেছে, আমরা শিখছি, জানছি, আর আমরা এগুলো জেনে নিয়ে আমরা দুনিয়া করছি, দুনিয়ার সাথে সাথে একটু টাইম আখিরাতের দিকেও দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এই রাস্তায়। তো এখানে যখন আদম আলাইহিসসালামের যে সন্তান যারা, তাদের কথা বলা হচ্ছে, যে তাদের কথা হচ্ছে যে তারা মাল মাল করে, এই যে পুরো দুনিয়াটাই যে সমস্ত কিছু মানুষ দেখবে, সম্মান আর মাল, এই দুটোর জন্যে মানুষ সারা দুনিয়ায় যত রকমের ফ্যাসাদ জঙ্গজেহেদ সব হচ্ছে, কতল হচ্ছে, কত কি হচ্ছে। তো এই সমস্ত কিছু মাল আর ওই প্রতিপত্তির জন্যে। তো আদমের সন্তানদেরকে মাটি ছাড়া তাদের পেট আর কোনো জিনিস দিয়েই ভরতে পারবে না। আর আল্লাহ সেই দিকেই তাওয়া করে লক্ষ্য করে বলেছে যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা আখিরাতের দিকে তাওয়াজ্জু করো। আখিরাতের দিকে তাওয়াজ্জু করো মানে আমরা আখিরাতের দিকে ধ্যান দিই যেন। তো 245 নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমে আছে, যে আদমের সন্তানদেরকে মাটি ছাড়া তাদেরকে পেট আর কিছুতেই ভরতে পারবে না। তো আমরা যখন একটা সোনার পাহাড় দেয়া হবে আমাদেরকে, আমরা আরেকটা সোনার পাহাড় চাইবো। এই হচ্ছে আমাদের সমস্ত মানুষেরই চাহিদা। যে কারো একটা বাইক থাকলে সে চাইবে আমি আরো
আমার কার আসুক, আর কার এসে গেলে সে চাইবে কিছুদিন কার চালিয়ে আরও ভালো ব্র্যান্ডের চাই, একটা ছেড়ে আরও বেশি চাই। তখন একটা দুটো হতে হতে সে আবার চাইবে আমার হেলিকপ্টার চাই। মানে চাহিদার কোনো শেষ নেই। দুনিয়ায় যখন যেটা নতুন আসবে তখন সেটাকে আমাদের হাসিল করবার ইচ্ছা থাকে, কিন্তু আখেরাতের কথা যে আমরা আরও বেশি করে কামাই আখেরাত, সেই কথার থেকে আমরা গাফিল হয়ে যাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়াতের, একটা মানুষের যখন মারা যায় মাইয়াতের পিছনে তিনটে জিনিস যায়। তো তিনটে জিনিসের মধ্যে দুটো ফেরত চলে আসে আর একটা তার সাথে রয়ে যায়। তো একটা তার মধ্যে যারা ফেরত চলে আসে, যারা হচ্ছে তার ঘরওয়ালা আর তার মাল, আর তার সাথে থেকে যায় তার আমল। আমল বলতে সে দুনিয়াতে যে ভালো কাজ করে গেল, খারাপ ভালো যাই করে গেল, সেই কাজের যে স্বভাব নেকি সেইটা তার সাথে রয়ে গেল। আর ঘরওয়ালা আর মাল সমস্ত কিছু তার থেকে ফেরত চলে এলো। ঘরওয়ালারাও কবর অব্দি নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে সেখানেই ছেড়ে চলে এলো। প্রত্যেকটা মানুষের সাথেই এটা হবে। আর এটা সহিহ মুসলিমে ৭,৪২৪ নম্বর হাদিস। তো এখানে আমাদের যে কসরত, আরও বেশি করে চাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর অত বেশি না চেয়ে জীবন চলার মতন আমাদের যেন জীবনে কষ্ট না হয়, খুশি খুশি যেন মানুষের সমস্ত রকমের পরেশানি থেকে দূর থেকে যেন জীবন চলে যায়, সেইটুকু আফিয়াত, সেইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে যে আমরা দোয়াটা জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। তো জিন্দেগি ভর যদি আমরা চেষ্টা করে যাই ফিজুল আর বেকার এই সমস্ত জিনিসের পিছনে আমরা যদি দৌড়তে যাই, তো একটা মানুষ যে যত মাল কামাক, কিন্তু সেই মালের সে কতটুকু তার নিজের জন্য খরচ করবে? সে যেটুকু খেলো আর পড়লো, তো ওইটুকু কামাতে কি তার সারা জীবনের এত জদ্দুজাহদ লাগে? লাগে না। আর বাকি তার পরিবার পরিজনের পেট ভরতে, পেট পালতেও এতটা লাগে না। কিছু মানুষ আছে যারা হ্যাঁ, ওইটুকু করতেও তাদের জন্য অনেক কষ্টের সময় লাগে, অনেক কষ্ট লাগে, অনেক মুশকিল ওঠাতে হয়। কিন্তু বেশিরভাগ আকসারিয়াত মানে বেশিরভাগ মানুষ, তাদের মাল সম্পত্তি এতটা থাকে যে তাদের সন্তানাদির পেট ভরেও তাদের কিন্তু অনেক কিছু বাঁচা থেকে যায়, যেটা দুনিয়াতেই রয়ে যায়। আর সেই মালের কথা এখানে, সেই কসরতের কথা বলা হয়েছে। এমন নয় যে যারা কোনো রকমে দিন গুজার হচ্ছে সেই তাদের কথা। কোনো রকমে দিন গুজার হচ্ছে তারা তো ঠিক আছে। কিন্তু অতিরিক্ত যারা এক্সট্রা আরো হাসিল করবার চেষ্টা করে, যেমন এখানে এক্সাম্পল আমরা বড়, বড় শিল্পপতিদের কথা দেখছি। হ্যাঁ, তারা অবশ্যই কিছু সোসাইটিতে ভালো কাজও করছে। সেই আরো কিছু লোকের রোজগার তারা করে দিচ্ছে। কিন্তু তাদের নামের যে মাল, সেই মালের মধ্যে থেকে কতটুকু তারা খেয়ে যেতে পারছে, তারা নিজেরা সাথে নিতে পারছে, তারা যে আখিরাতের জন্য কতটুকু তার নিজের কাজে লাগাচ্ছে সেটাও দেখতে হবে। বা আমাদের মধ্যে এমন কিছু জন মানুষ যদি থাকে যে আমরা আমাদের আখিরাতের জন্য আমরা যেটা সদকা করে যাব সেটা আমাদের কিন্তু বেশি কামাই হবে। তো আমরা যদি দেখি আসরা আর মুবাশশিরা, মানে 10টা যে সাহাবী আমাদের জান্নাতের খোঁজখবর এই দুনিয়াতেই পেয়েছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ সব মালদার সাহাবী ছিলেন। কেন তারা জান্নাতের খোঁজখবরই পেয়েছিলেন? তারা মাল যেমন কামিয়েছেন তেমনি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে গেছেন। তো খরচ করে দিয়ে যাওয়ার জন্য তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই ঘোষণা করেছে যে তোমরা জান্নাতে যাবে। তো এমন একটা সময় ছিল যখন ইসলাম কমজোর ছিল, সেই সময় যখন ওই সাহাবীরা ওই মাল দিয়ে ইসলামকে মজবুত করেছে, তো তারা যদি এক মুঠোও কিছু দেয়, আজকে আমাদের একটা উহুদ পাহাড়ের সমানও সেই সৎকার বরাবর আমরা করতে পারবো না, ওই সময়ের যে দেওয়া মাল। তো এই হচ্ছে ওজনে বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া পরস্তদের জন্য, যারা দুনিয়াকে পুজো করছে, দুনিয়াকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, তো এটা ধমকি দিচ্ছে মানুষকে যে তোমাদের মওতের পরে তোমাদের সাথে শুধু তোমার যেটুকু খেলে পড়লে ওইটুকু গেল, যেটুকু সদকা দিলে ওইটুকুই গেল। তোমরা তখন নিজের চোখে দেখে নেবে যে তোমাদের এই মালের কসরত তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে, তোমার আখিরাত থেকে গাফিল রেখেছিল। আর তুমি এই দুনিয়াতে কিভাবে কাটিয়েছো, না তাকওয়া হাসিল করেছো, না আমল সলেহ করেছো। তো জিন্দেগি নিজের রাস্তায় যেভাবে চলছে, তো দুনিয়া কামানোর যে তলব আমাদের মধ্যে আছে, সেই তলব আমাদেরকে মওত পর্যন্ত নিয়ে যাবে। আর সেই মওত আমাদেরকে জাহান্নাম পর্যন্ত না নিয়ে যায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। দোজখের যে আসর, সেই আসর আমরা যখন নিজের চোখে দেখে নেব তখন আমরা বিশ্বাস করব। এখন আমরা হাজার বলি বা আমরা হাজার পড়ছি, শুনছি, দেখছি, কিন্তু এখনও আমাদের সময়ে আমাদের ইমানের লেভেল আপ ডাউন হতেই থাকে। তো আমরা ভুল করব, কিছু ঠিক করব, কিছু ভুল করব। তো বারবার ভুল হলে আমাদের যখনই এহসাস হয়ে যাবে, অনুভূতি হয়ে যাবে যে আমাদের এটা ভুল হচ্ছে, তো আমাদের তওবা করে ফেরত আসা দরকার। তো রোজে কায়ামত, একটা মানুষের জন্য মওত তার জন্য ছোট কায়ামত। সেই কায়ামত আসবার আগে, আমাদের চোখ বন্ধ হবার আগে, নিজের চোখে দেখে নিবার আগে যে আমাদেরকে তওবা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিক। এখানে বলা হয়েছে যে
ইয়েকিনি আঁখ, নিজের চোখ, মানে চোখ দিয়ে যখন মানুষ না দেখবে তখন তো বিশ্বাস হয় না। আর তখনই দেখবে সে তার যখন মওতকে সামনে দেখবে, তার পরিণতি সে সামনে দেখতে পাবে। তো আইনাল ইয়াকিন বলা হচ্ছে, তো আইনাল মানে নিজের চোখে তুমি দেখে বিশ্বাস করে নেবে। তো তখন সেই দেখা হবে তোমার দেখা, কিন্তু তখন আর তওবা তোমার কবুল হবে না। তো তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধমকি দিয়ে আমাদেরকে সূরার মধ্যে বুঝিয়ে দিয়েছে। তো প্রথমে যে দেখা আমাদের সেটা দূর থেকে দেখা হবে, আর যেটা একদম কাছ থেকে দেখা হবে তখন আর যেখান থেকে ফেরত আসা আমাদের আর কোনো উপায় থাকবে না। তো ওটাকে বলা হয় মুশাহিদা। মুশাহিদা মানে যারা একদম কাছ থেকে গিয়ে দেখবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে যেন তাদের মধ্যে না বানায়, ওই জাহান্নাম দেখার মতন আমাদেরকে যেন না বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবে আমাদের নিয়ামতের সম্বন্ধে। লাস্টের আয়াতে যে আছে, আমাদেরকে নিয়ামতের সম্বন্ধে প্রশ্ন করবে কেন? নিয়ামত যে আমাদের দুনিয়াতে দিয়েছে, আমাদের সন্তান, আমাদের প্রতিপত্তি যা কিছু পেয়েছি আমরা, সুস্থতা, আমাদের সময়, আমাদের হায়াত, যে যেমনভাবে যেমন দিল, দিমাগ, শান্তি, যা কিছু পেয়েছি সমস্ত কিছুর হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সেই সব সম্বন্ধে প্রশ্ন করা হবে। এবার কেউ বলবে সির্ফ কি আমাদেরকেই প্রশ্ন করা হবে, কাফিরদেরকে নয়? তো এখানে যদি আমরা দেখি, কাফিরদেরকেও জিজ্ঞাসা করা হবে, আর যে মুমিন তাদেরকেও জিজ্ঞেস করা হবে। কিন্তু কাফিরদের জন্য, তারা তো আখিরাতের উপর ঈমানই রাখেনি, তারা তো কাফির ছিল। তারা তো লুকিয়েছে, অস্বীকারকারী। কাফির মানেই হচ্ছে অস্বীকারকারী। তারা কিয়ামতকে, আখিরাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে ফেরত, এক আল্লাহকে, আল্লাহর তাওহীদিয়াতকে, সমস্ত কিছুকে তারা অস্বীকার করেছে। তো অস্বীকারকারী হিসেবে তাদের প্রশ্ন, তাদের জবাব তাদের আরো কঠিন হবে। কিন্তু একটা মুমিনের জন্যেও তার অন্যরকম, ভিন্ন রকম হবে তার প্রশ্ন। তো সমস্ত কিছু জেনে বুঝে যদি আমরা ভুল করি, তাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিয়ে বলার পরেও তারা যদি না শোনে, সেটা আলাদা, ওদের জন্য আলাদা বিচার। কিন্তু একটা মুমিনকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা মুমিন, সে ঈমানও রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, কিন্তু সে হিদায়াত হাসিল করেনি, সে নসিহত হাসিল করেনি। তো তার জন্যে তার প্রশ্ন আলাদা রকমের হবে। যেমন একটা আমাদের সন্তান, তাকে যদি আমাদের সমস্ত কিছু বলে দিই, বলে দেওয়ার পরে যখন ঘুরে এসে আমরা দেখি সেই কাজটা সে আবার রিপিট করছে, তখন আমাদের কেমন লাগে? যে তোকে সমস্ত কিছু বলে দেওয়া হলো, তারপরেও তুই সেই কাজটা আবার করছিস। তো কতটা রাগ হয়। কিন্তু সে যখন তার নিজের ভুলটা আবার স্বীকার করে নেবে, বা সে যদি মাফ চেয়ে নেয়, তো আমরা হয়তো তারপরে আমরা ভুলেও যাই আবার। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমরা আল্লাহকে মানছি, তো হতে পারে আল্লাহর কোনো একটা আমাদের আমল, ভালো আমলের জন্য হয়তো আমাদেরকে মাফও করে দিতে পারে। কিন্তু আমরা যদি আল্লাহকে, যারা অস্বীকার করে, তো অস্বীকারীদের জন্য কি একদমই কোনোই মাফ নেই। তো শিরক করনেওয়ালার জন্যে এই দুনিয়াটাই তার জন্য শেষ, আখিরাতে তার জন্য জাহান্নামই থাকবে। তো এই সূরা তাকাসুরের সমস্ত কিছু, যে আয়াতটা আমাদের এই একটার পর একটা যে আয়াতগুলো যে বারবার একটা কথা রিপিট করে বলা হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে যে আমাদেরকে খুব বেশি করে অ্যালার্ট করা হচ্ছে। কেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষকে তৈরি করেছে, সেই মানুষের ফিতরত, সেই মানুষের নেচার কি হবে, সে আরো বেশি তালাশ করবে, আরো বেশি খুঁজবে। মাল, औलाद, তারপরে সমস্ত কিছু, যে औलाদের কসরত, যে আমরা বহুত সারা, আমাদের মনে হয় যে অনেক বেশি আমাদের যদি পুত্র সন্তান হয়, তো আমাদের দুনিয়াতে মান, সমস্ত কিছু বাড়বে। পুত্র সন্তানরা মাল কামাবে, তো আমার প্রতিপত্তি বাড়বে। তো এই औलाद আর মাল, এই দুটো জিনিস দুনিয়ার জিনাত মানে দুনিয়ার খুবসুরতি, দুনিয়ার সুখ। আর সেগুলো যদি ঠিকভাবে হয়, তো সেই সুখের জন্যে, সেই আনন্দের জন্যে যে আমরা যে প্রচেষ্টা করছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছে যে তোমার এই সমস্ত প্রচেষ্টা করতে করতে তুমি একদিন কবরে গিয়ে পৌঁছাবে, আর নিজের চোখে তখন দেখে নেবে। আর তুমি যদি আখিরাত থেকে যে গাফিল থেকে যাও, আর আখিরাতের কথা যদি চিন্তা করে আমরা এই খরচ করি, বা আমাদের সময়টাকে আমরা কাজে লাগাই আখিরাতের কাজে, এমন নয় যে মাল কামানো কোনো গুনাহ। মাল আমরা কামাবো, কিন্তু হালাল তরিকায় কামাবো, আর হালাল কাজে ইউজ করব, ফিজুল খরচি করব না। আমরা সিধা রাস্তায় চলবো, আমরা সাদকা করব, আমরা সবাইকার এক দুসরাকে সাথে নিয়ে চলবো। বুঝে, মানে নিজের বুদ্ধি দিয়ে চলে সিধে রাস্তায় যদি চলি, আর আমাদের সময়টাকে যদি আমরা ঠিক কাজে ভাগ করে নিই, ইবাদতের টাইম আলাদা, কামানোর টাইম আলাদা, আমাদের তার মধ্যে থেকে খরচ করব কিভাবে, ফিজুল খরচি করলে পরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হিসাব দিতে হবে। তো এই সমস্ত কিছু বুঝে চলবার জন্য তাগিদ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ফিজুল খরচি করা, তাছাড়া আবার জমিয়ে রেখে দেওয়া, গুনে রেখে দেওয়া, আমরা আগেও পড়েছি, আবার আমরা নেক্সট পড়বো আবার, যে মালকে গুনে রাখলে তারও আমরা, ওই যে সূরা হুমাযাতে আমরা পড়েছিলাম। তো এখানে সূরা তাকাসুরে সেই মালের কথাই বারবার বলা হয়েছে, যে তোমরা এই মালের তলব করতে করতে তোমরা কবরে গিয়ে পৌঁছাবে, আর তোমাদের কবরের মাটি তোমাদেরকে এই খোয়াইশ তোমাদের পুরো করতে পারবে। তার আগে পর্যন্ত আমরা কোনোদিন আমরা নিজেদের এই বেশি চাওয়ার যে একটা লালসা, সেই লালসা থেকে আমরা দূরে থাকতে পারি না। যতক্ষণ মানুষের শ্বাস থাকবে, বুদ্ধি চলছে, ততক্ষণ আরো বেশি চাওয়ার চেষ্টা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে চলার তৌফিক দিক। আমিন। তো এই সম্বন্ধে একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় রাতের সময়
বেরিয়েছেন আর দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাই বেরিয়েছেন। তো তখন উনি জিজ্ঞাসা করলেন যে, "কি জিনিস যে তোমাদেরকে আজকে বাইরে বের করে নিয়ে এসেছে?" তো ওনারা জবাব দিল যে, "আমাদেরকে আমাদের খিদে বের করে নিয়ে এসেছে।" তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "হ্যাঁ, আমি কসম খেয়ে বলছি যে যার হাতে আমার জান আছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাকেও এই খিদেই আমাকে বাইরে বের করে নিয়ে এসেছে আজকে ঘর থেকে এই রাতের বেলায়।" তো তখন ওনারা ৩ জনা মিলে সাথে হয়ে একসাথে গিয়ে একটা আনসারি মানে ওই মদিনার গলিতে তখন কোনো মদদগার ছিল, সে তাদের ঘরে গেছে। তো সেখানে গিয়ে তখন দেখেন যে ওই আনসারি সাহাবী উনি ঘরে ছিলেন না। আর উনার বিবি ছিলেন। তো আওয়াজ দিতে তখন উনি বাইরে আসেন। বাইরে এসে বলেন, "তো উনি তো এখন ঘরে নেই। উনি আমাদের জন্যে খাবার পানি আনতে গেছেন। আ খাবার জন্যে পানি আনতে গেছেন।" তো তখন ওই আনসারি মানুষটা উনি বাইরে গিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার যে সাহাবী ২ জন যে ছিলেন, তো ৩ জনকে দেখে ওই মহিলা খুব খুশি হলেন যে আজকে আমার ঘরে কত সুন্দর মেহমান এসেছে। তো আজকের মতন আমার ঘরের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ, লাখ শুকর যে আজকে আমার ঘরের মতন এইরকম সুন্দর মেহমান, এইরকম ইজ্জতওয়ালা মেহমান কারো ঘরে নেই। তো তখন উনি নিজের ঘর থেকে একটা খেজুরের গুচ্ছা এনে দিলেন উনাদের কাছে। তো ওটাকে খেতে বললেন। আর তারপরে ছুরি নিয়ে উনি উনার যে ছাগলগুলো ছিল সেই ছাগলদের মধ্যে একটা ছাগল জবাই করতে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন যে দুধওয়ালি কোনো ছাগল কিন্তু জবাই করো না। তো তখন উনি তার মধ্যে থেকেই একটা ছাগলকে জবাই করলেন। আর ওই খেজুরগুলো তখন ওনাদেরকে যে খেতে দিয়েছিলেন, তো খেজুরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর উমর ৩ জনা মিলে খেলেন। খাবার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কসম ওই জাতের যার হাতে আমার জান, আজকে যে আমাদের নিয়ামত আমরা পেলাম সেই নিয়ামতের সম্বন্ধে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যে তুমি খিদের অবস্থায় তুমি বাইরে বেরোলে আর এইভাবে খিদের খাবারের সন্ধানে তুমি যে বাইরে বেরোলে আর ঘরে ফিরলে না রাত অবধি। আর তোমাকে এই সম্বন্ধে নিশ্চয়ই প্রশ্ন করা হবে।" আর এই হাদিসটা সম্বন্ধেই যে আমাদের কিছু, কিছু উলেমা বলেন যে এটা কাফিরদেরকে এর সম্বন্ধে প্রশ্ন হবে না। এটা শুধু মুমিনদের জন্য হবে। এটা নয়, এটা প্রশ্ন দুজনকারই হবে। কেন কি দুনিয়ার প্রত্যেকটা মাল হচ্ছে আমাদের কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছে, কিন্তু ওটা আমানত। আমরা যদি ওটাকে ফিজুলখরচি বা নষ্ট করি, হকদারের অবধি না পৌঁছাতে পারি, তো তার জন্য আমাদের সবাইকে হিসেব দিতে হবে। এবার এখানে মুমিনদের বিচার হচ্ছে যে মুমিনরা আল্লাহর উপর ঈমান রাখার জন্যে তো তারা কিন্তু বরী হতে পারবে। কিন্তু যারা কুফরান মানে ইনকার করেছে, অস্বীকার করেছে, তাদের কিন্তু ওই নিয়ামতের সম্বন্ধে নিয়ামতের যে অস্বীকার করা, আল্লাহর কাছ থেকে মিলেছে সেটা যদি অস্বীকার করে, তো তার প্রশ্ন তার সেই জবাব দিলেও কিন্তু সেই জবাব যথেষ্ট হবে না। আর সেই জবাবের মোতাবেক তাকে তার সাজা ভুগতে হবে। সেইজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছে সমস্ত কিছুর জন্য শুকরগুজার হওয়া থাকা দরকার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত, আমাদের সময়, আমাদের মাল, আমাদের সুস্থতা সমস্ত কিছুর জন্য বহুত, বহুত শুকর আদা করতে হবে। যদিও এর শুকর আমরা যতই আদা করি আসল শুকর কিন্তু আদা করা সম্ভব নয় একটা মানুষের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই আজিজির সাথে যদি আমরা বলি, আমাদের মনের মধ্যে এই ভাবনাটা রাখি যে যা কিছু মিলেছে তামাম জিনিসের জন্যে আল্লাহর লাখ, লাখ শুকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলা বা মনের মধ্যে যে অনুভব করা এটাই আমাদের কবুল করবে। যদিও আমরা এর পুরোপুরি শুকর আদা করে আমরা শেষ করতে পারব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুকরগুজার और सब्र करने वाला और আমাদেরকে নসিহত আর হিদায়াত পাকড়নে वाला বান্দাদের মধ্যে শুমার করুক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।